তাহলে 6টি কথা আল্লাহ তাআলা এখানে বললেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে বানানোওয়ালা, উচিত হলো বানানোওয়ালার অনুসরণ অনুকরণ করা। 2 নম্বর হলো তোমার অন্তরের গোপন কুঠিরে যে কথাগুলো তোমার উঠানামা করে, চিন্তা চেতনা করে, যেটা এখনো মুখ দিয়ে বের হয় নাই, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি, উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 3 নম্বর হলো আল্লাহ বলেন যে আমি তোমার একদম কাছাকাছি আছি। তোমার যে রোগগুলি ছুটে গেলে মৃত্যুর সম্মুখীন তুমি হয়ে যাবা, মৃত্যু হয়ে যাবা, তুমি মরে যাবা, ওই শাখা রোগ, তোমার ঘাড়ের যে রোগ আছে, এই রোগের থেকেও আমি নিকটে আছি। অতএব বান্দা উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 4 নম্বর, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা রেখে দিয়েছি। তোমার জীবনের প্রত্যেকটা কাজ তারা লিখে রাখতেছে, প্রত্যেকটা জিনিস তারা লিখে রাখতেছে। অতএব বান্দা উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। 5 নম্বর, তোমার জবানের সমস্ত শব্দ লিখে রাখার জন্য আলাদা স্পেশালি একটা ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই তোমার ভয় করা। 6 নম্বর, যে কোনো মুহূর্তে সত্যই সত্য মৃত্যু আপনাকে আমার কাছে আসবেই আসবে। মৃত্যু থেকে পালায়ন আমি করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমাকে উপভোগ করতেই হবে। আল্লাহ বলেন অতএব উচিত হবে আমি আল্লাহ তাআলাকেই ভয় করা। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, প্রকৃতপক্ষে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো দেশের ব্যাপারে ষড়যন্ত্র করতে পারে না। সে কখনো দেশের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। সে কখনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, মিথ্যা কথা বলবে না, মানুষের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। তার দ্বারা কখনোই গুনার কাজ হতে পারে না, অন্যায় ব্যভিচার হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে। আর আল্লাহ যেহেতু আপনাকে আমাকে বানিয়েছে, এই জন্য বানানেওয়ালাকেই আপনাকে আমাকে আনুগত্য করতে হবে। বানানেওয়ালা যেইভাবে চলতে পারে সেইভাবে চলতে হবে। বানানেওয়ালা নামাজ যেভাবে পড়তে বলছে আমি সেইভাবে নামাজ রাখি। বানানেওয়ালা রোজা রমজান মাসে যেভাবে রাখতে বলছে সেইভাবে রোজা রাখি। বানানেওয়ালা যেই দিন ঈদের নামাজ পড়তে বলেছে সেই দিন আমি ঈদের নামাজ পড়ি। বানানেওয়ালা যেইভাবে হজ করতে বলেছে সেইভাবে হজ করি। বানানেওয়ালা যেইভাবে আপনাকে আমাকে রাজনীতি করতে বলছে সেইভাবেই রাজনীতি করা লাগবে, সেইভাবেই করতে হবে। আর যদি বলেন যে না, বানানেওয়ালার মতো, বানানেওয়ালা যেইভাবে রাজনীতি করতে বলছে ওইভাবে আমি করব না, বানানেওয়ালা আমাকে যেইভাবে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন চালাইতে বলছে ওইভাবে আমি চলবো না, আপনি যদি উল্টাটা করেন তাহলে আপনি এটা বিবেকের বিরোধী করলেন, বিবেক বিরোধী কাজ করলেন, মানবতা বিরোধী কাজ করলেন, দেশ বিরোধী কাজ করলেন। আপনি আপনার মানুষত্বের বিরোধী কাজ করছেন। আর মানুষত্বের বিরোধী যখন কাজ করছেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আপনি নিকৃষ্ট। আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী হন, যত বড় ইমাম হন আর খতিব হন, যেই হন না কেন, আপনি যদি বানানেওয়ালার বিরোধী চলেন তাহলে আপনি পশুর চাইতেও নিকৃষ্ট। আপনার মতো পশুর জন্য আল্লাহ তাআলা